ফেরাউন ও নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী ইতিহাসের এক শক্তিশালী শিক্ষা, যেখানে জুলুম ও অহংকারের মুখোমুখি হয়েছে সত্য ও ন্যায়। ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্ম তিনটিতেই এই ঘটনা গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে, যা মানবজাতিকে অন্যায়ের পরিণতি ও সত্যের বিজয়ের বার্তা দেয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেরাউন একটি নাম, যা ইতিহাসে জুলুম, অহংকার আর সীমাহীন ক্ষমতার প্রতীক হয়ে আছে। সে নিজেকে সর্বোচ্চ রব দাবি করে মানুষের উপর এমন অত্যাচার চালায় যা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। বনী ইসরায়েলদের দাসে পরিণত করা, নবজাতক ছেলে শিশুদের হত্যা সবই ছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার নির্মম কৌশল। এই প্রেক্ষাপটেই আবির্ভাব ঘটে নবী মুসা আলাইহিস সালামের। ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্ম তিনটি ধর্মেই তার জীবনের এই অধ্যায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। কোরআন, বাইবেলের এক্সোডাস এবং তালমুদ সবখানেই আমরা একই মূল কাহিনী পাই, যদিও কিছু বিবরণে পার্থক্য রয়েছে। কোরআনের বর্ণনায় আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালামের মা তাকে একটি ঝুড়িতে ভাসিয়ে দেন নীল নদের স্রোতে। সেখান থেকে ফেরাউনের স্ত্রী তাকে তুলে নিয়ে লালন পালন করেন। অন্যদিকে বাইবেল ও তালমুদে বলা হয়, ফেরাউনের কন্যাই তাকে আশ্রয় দেন, শৈশব কাটে রাজপ্রাসাদে। কিন্তু বড় হয়ে তিনি সত্যের পথে দাঁড়ান এবং জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেন। একটি ঘটনার পর মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ানে চলে যান। সেখানেই তিনি নবুয়াত লাভ করেন। আল্লাহর সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাকে দায়িত্ব দেয়া হয় সত্যের বাণী পৌঁছে দেওয়ার। এরপর তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের সামনে দাঁড়ান এবং বনে ইসরায়েলদের মুক্তির আহ্বান জানান। ফেরাউন এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করতে চায়। তখন আল্লাহ বিভিন্ন নিদর্শন ও বিপর্যয়ের মাধ্যমে তাকে সতর্ক করেন, তবুও তার অহংকার ভাঙে না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। তখন ঘটে ইতিহাসের এক অলৌকিক ঘটনা। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ও তার জাতি নিরাপদে পার হয়ে যান, আর ফেরাউন ও তার বাহিনী সেই সমুদ্রেই ডুবে চিরতরে ধ্বংস হয়ে যায়। এই কাহিনী শুধু ধর্মীয় বর্ণনা নয়, এটি এক গভীর শিক্ষা। ক্ষমতা যত বড়ই হোক, অন্যায়ের পরিণতি ধ্বংসই। আর সত্য, ধৈর্য ও ঈমান শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।